আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ প্র্যাকটিস লেসন। তো আমরা বলেছিলাম প্র্যাকটিস লেসন শুরু করব, তারই ধারাবাহিকতায় আজকে পার্টস অফ স্পিচ নিয়ে হাজির হলাম। এর আগে আমরা এপিসোড লেকচার 4 পর্যন্ত দিয়েছি। আজকে হচ্ছে আমাদের লেকচার 5। আমরা ফার্স্ট এপিসোডের যে এমসিকিউগুলা টোটাল 4টা এপিসোডে ভাগ করেছি। টোটাল 40টি এমসিকিউর আমরা তৈরি করেছি। এপিসোড 1-এ থাকবে 10টি, তারপর এপিসোড 2-তে থাকবে 10টি, এভাবে 4টা এপিসোড দেওয়া হবে। তো তোমরা যারা জব পরীক্ষাতে আসো, তোমাদের জন্য অনেকটা সহায়ক হবে। ব্যাখ্যা সহকারে আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আচ্ছা, তাহলে পার্ট বাই পার্ট আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নেওয়া ভালো, অবশ্যই তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কিত আমি কিন্তু একদম A to Z সমস্ত রুলস নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করেছি। তোমরা যতগুলো আমি টিউটোরিয়াল দিয়েছি তোমরা এগুলো অবশ্যই দেখে নিবে, নতুবা তোমরা কিছুই বুঝতে পারবে না, তোমাদের অনেক সমস্যা হবে। ঠিক আছে? তো আমার পার্টস অফ স্পিচের উপর যতগুলো টিউটোরিয়াল দেওয়া আছে আমি আশা করব তোমরা দেখে নিবে কিংবা দেখে নিয়েছো। ঠিক আছে? তারপর তোমরা প্র্যাকটিস করতে আসবে এই লেসনে। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে আজকে হচ্ছে আমাদের এপিসোড 1-এর টোটাল 10টি এমসিকিউ থাকবে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। তো বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে বিউটিফুল শব্দটার নাউন কোনটা। ঠিক আছে? তো দেখো, এখানে বিউটিএস আছে, বিউটি আছে, বিউটিফুলি আছে, বিউটিফাই আছে। তো আমাদের নাউনটা হচ্ছে বিউটি। আমাদের সঠিক আনসারটা কি? বিউটি। তা আমরা ব্যাখ্যাও বলবো। সঠিক আনসারটা হচ্ছে আমাদের বি নংটা। ঠিক আছে? সঠিক আনসারটা কি? বি নংটা। তো কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স যোগে ty থাকলে সাধারণত নাউন হয়। নাউন চেনার উপায়গুলো দেখো। কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স যোগে ন্যাস, শন, জন, হুড, তারপরে ডম, শিপ, অ্যান্স, এন্স, ty, অ্যান্স, এইচ, er, এই যদি এগুলো থাকে তাহলে আমরা তাকে কি বলবো? খুব সহজে তাকে আমরা নাউন হিসেবে চিহ্নিত করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি আমাদের সঠিক আনসারটা হচ্ছে বি নংটা, বিউটি। তো দেখো, বিউটিয়াস এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আবার বিউটিফুলি এটা কিন্তু অ্যাডভার্ব, আবার বিউটিফাই এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পেরেছ। তাহলে সঠিক উত্তর বি হয়েছে। তারপর দেখো 2 নংটা দেখো। আচ্ছা, 2 নংয়ে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য। ঠিক আছে? কোনো কিছু সামর্থ্য বোঝায়। তাহলে বলা হয়েছে অ্যাবিলিটি শব্দটার ভার্ব কোনটা। তো এখানে সঠিক আনসারটা হচ্ছে ডি নংটা। সঠিক আনসারটা কি? ডি নংটা। কারণটা দেখো, অ্যাবলনেস, কোনো ওয়ার্ডের সাথে যদি নেস থাকে এটা নাউন হয়। আবার দেখো অ্যাবল হচ্ছে সক্ষম বা দক্ষ, এটা অ্যাডজেক্টিভ। অ্যাবলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত এটা অ্যাডভার্ব হয়েছে। তা আমাদের সঠিক আনসারটা কি? অ্যানএবল। ঠিক আছে? তাহলে অ্যানএবল হচ্ছে সক্ষম করা বা সমর্থ করা। তা আমাদের শুধু অর্থের দিকটাও আমাদের গুরুত্ব দিতে হবে, যে অর্থটাও আমাদেরকে চিন্তা করতে হবে, সাফিক্স যোগ এগুলোও দেখতে হবে, আবার অর্থটাও মানে বুঝতে হবে যে অর্থটা কি হচ্ছে বা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 3 নংটা দেখো। 3 নংয়ে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে সময় অপচয় করা। তো এখানে সঠিক আনসারটা হচ্ছে 1 নং ব্যাখ্যা দ্রষ্টব্য, অর্থাৎ 1 নংয়ে যে ব্যাখ্যাটা বলা হয়েছে তোমরা ওই ব্যাখ্যাটা যদি দেখে নাও খুব সহজেই বুঝতে পারবে। এখানে সঠিক আনসারটা হচ্ছে সি নংটা। কারণটা কি দেখো, কারণটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি এইজ থাকে তাকে আমরা কি বলছি? নাউন বলছি। আচ্ছা, এখানে কিন্তু ওয়েস্ট শব্দটা একসাথে ভার্বও হতে পারে, নাউনও হতে পারে। ঠিক
ঠিক আছে। তো ওয়েস্টিং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এটা অর্থটা কি অ্যাডজেক্টিভ অর্থাৎ অপচয়কারী। তারপরে ওয়েস্টফুল এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আমাদের সি নংটা সঠিক আনসার। আবার ওয়েস্টও হতে পারে, কিন্তু ওয়েস্টটা একসাথে বারবও হতে পারে, নাউনও হতে পারে, অর্থাৎ এটা পজিশনের দিক থেকে। আচ্ছা, কিন্তু ওয়েস্টটা শুধুমাত্র কি নাউনে হয়ে থাকে, এজন্য আমরা এটাকে সঠিক আনসার হিসেবে নিয়েছি। তারপর দেখো 4 নংটা দেখো। 4 নংয়ে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। ঠিক আছে, বলা হয়েছে শর্টলি শব্দটার ভার্ব কোনটা। তা আমাদের সঠিক আনসারটা হচ্ছে সি নংটা। তো দেখো শর্ট হচ্ছে খাটো, সংক্ষিপ্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শর্টার এটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। শর্টনেস এটা হচ্ছে নাউন। তো যদি ব্যাখ্যাটা দেখো কোনো ওয়ার্ডের শেষে সাফিক্স যোগে ইএন থাকলে ভার্ব হয়। দেখো ইএন আছে, এটা ভার্ব হয়েছে। ভার্ব চেনার উপায়গুলো দেখো আইএসই, আইএসএইচ, এইট, আইজেড-ই, তারপর দেখো আইএফওয়াই, ইএন। ঠিক আছে, এগুলো হচ্ছে সাফিক্স যোগে। তাহলে দেখো ইএন আমাদের যে ব্যাখ্যাগুলো তোমরা দেখে রাখবে। আচ্ছা, তারপরে আশা করছি বুঝতে পেরেছ। তারপর দেখো 1 নংটা দেখো। 1 নংয়ে বলা হয়েছে হি কেম টু অফিস লেট। তো এখানে বলা হয়েছে এই লেট শব্দটা কি? তো সে অফিসে দেরিতে এসেছিল, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি কিছুই হবে না? তো আমাদের একটা নিয়ম, ব্যাখ্যাটা দেখো, খেয়াল করো। ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা যদি প্রশ্ন করো তাহলে কিন্তু অ্যাডভার্বটা পাওয়া যাবে। তাহলে সঠিক উত্তর কি হয়েছে? সি নংটা হয়েছে। তো কেম হচ্ছে আমাদের এখানে কি ভার্ব। তো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কখন এসেছিল, তাহলে আনসারটা হচ্ছে কি দেরিতে। তাহলে লেট শব্দটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে দেখো 6 নংটা দেখো। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড এগ্রি। এগ্রি শব্দটা হচ্ছে ভার্ব। তো এখানে বলা হচ্ছে এগ্রির কি অ্যাডজেক্টিভ কোনটা হবে? সঠিক আনসারটা হচ্ছে ডি নংটা। তো আমি ব্যাখ্যাটা বলছি। এগ্রি শব্দটা হচ্ছে তোমার রাজি হওয়া, সম্মত হওয়া, তাহলে এটা কিন্তু ভার্ব। আবার ডিসএগ্রিটাও কিন্তু আমাদের ভার্ব। এগ্রিমেন্ট, কোনো ওয়ার্ডের শেষে মেন্ট যুক্ত হয়, এটা কিন্তু নাউন হয়ে গেছে, চুক্তি। এগ্রিএবল, তো এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ চেনার উপায় ব্যাখ্যাটা যদি দেখো তোমরা, কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস, এল, এবল, আইএসএইচ, অ্যান্ড, ওয়াই, আইসি, লেস, আইভিই, ফুল, এইট, আইভিএলই, অর্থাৎ এইগুলা ও আইএল, অরি, এগুলো যদি দেখতে পাও তোমরা খুব সহজেই বুঝতে পারবে এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সঠিক আনসারটা কি হলো? ডি নংটা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 7 নংটা দেখো। 7 নংয়ে কী বলা আছে? হুইচ ওয়ান ইজ নাউন। এখানে নাউন কোনটা? তো আমি সঠিক আনসারটা নিচ্ছি সি নংটা, অর্থাৎ ফ্লুট। ফ্লুট মানে হচ্ছে বাঁশি। ফ্লুট মানে কি বাঁশি। তো এখানে দেখো কিউট হচ্ছে তোমার সুন্দর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাকিউট হচ্ছে তীব্র, অর্থাৎ সুন্দর বোঝায়, এটাও অ্যাডজেক্টিভ। মিউট হচ্ছে তোমার সাইলেন্ট বোঝায়, অর্থাৎ এটা একটা অবস্থার কথা বলা হচ্ছে, বা বোবা বা অনুচ্চারিত, এটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সঠিক আনসারটা দাঁড়াচ্ছে সি নংটা, ফ্লুট মানে কি বাঁশি। ব্যাখ্যাটা তোমরা দেখে নিবে। আচ্ছা, তারপরে দেখো 8 নংটা দেখো। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। বলা হচ্ছে ডিপ্লোমা, এই যে অপশনগুলোর ভিতরে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা। তা আমরা যদি আমাদের ব্যাখ্যাগুলো দেখো, 6 নং ব্যাখ্যা দ্রষ্টব্য। বলা হয়েছে কোনো ওয়ার্ডের শেষে, সঠিক আনসারটা হচ্ছে বি, আইসি। দেখো আছে কি না আইসি, এটা আমরা তোমরা যদি 6 নং ব্যাখ্যাটা যদি দেখো তাহলে ওখানে বুঝতে পারবে আইসি যদি থাকে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলছি। ঠিক আছে, সঠিক আনসারটা হচ্ছে বি। তাছাড়া ডিপ্লোমা হচ্ছে সনদ বা কোনো সার্টিফিকেট, এরকম, এটাকে আমরা নাউন বলছি। ডিপ্লোমেসি, কোনো ওয়ার্ডের সি ওয়াই থাকলে এটাও নাউন হচ্ছে। ডিপ্লোম্যাট, অর্থাৎ ডিপ্লোম্যাট, এটাও কিন্তু আমাদের কি হচ্ছে, এটাও কিন্তু আমাদের নাউন হচ্ছে। তাহলে ডিপ্লোমা সনদ, ডিপ্লোম্যাটিক হচ্ছে তোমার কূটনীতিক। ঠিক আছে, ডিপ্লোম্যাট হচ্ছে কূটনীতিবিদ। আচ্ছা, তাহলে ডিপ্লোমেসি হচ্ছে কূটনীতি। তাহলে আশা করছি বুঝতে পেরেছ। তো এবার দেখো 9 নংটা দেখো। দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। মা অসুস্থ শিশুর পাশে
সতর্কভাবে বসেছিল, সতর্কভাবে বসেছিল। স্যাট হচ্ছে আমাদের ভার্ব। তা আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কেমন করে, অর্থাৎ আমরা কিভাবে বসেছিল, তাহলে আমাদের ভিজিল্যান্টলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি মানে কিভাবে, কখন, কোথায়, কিভাবে, এগুলো যদি আমরা প্রশ্ন কিভাবে বসেছিল, আনসারটা হচ্ছে সতর্কভাবে। তাহলে আমাদের এই ভিজিল্যান্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। চলো আমরা নেক্সট দে আমাদের একদম সর্বশেষ। তাহলে আমরা সঠিক আনসারটা কী নিচ্ছি? সঠিক আনসারটা হচ্ছে আমাদের কি বি নংটা, অ্যাডভার্ব। তাহলে একদম আজকের এপিসোডের সর্বশেষ 10 নংটা দেখো। হোয়াট ইজ দ্য নাউন অফ ফোলাইট? ফোলাইট হচ্ছে ভদ্র, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বলা হচ্ছে নাউন কোনটা? সঠিক আনসারটা হচ্ছে আমাদের সি। সঠিক আনসারটা হচ্ছে আমাদের কি সি। তো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন অফ ফোলাইট। তা আমাদের সঠিক আনসারটা হচ্ছে সি, ফোলাইটনেস। ফোলাইটনেস। আচ্ছা, তো এখানে দেখো পলিটিক হচ্ছে রাজনৈতিক, জ্ঞানী, চালাক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ফলিটি শব্দটাও কিন্তু আমাদের নাউন। এখানে কিন্তু আমাদের দুইটাও মানে ফলিটি শব্দটাও কিন্তু আমাদের নাউন। আমরা কিন্তু পলিটি নাউন অর্থাৎ রাষ্ট্র বা শাসন ব্যবস্থা দুটোকেই কিন্তু আনসার হিসেবে নিতে পারি। আবার ফলিস্ট কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সুন্দর বোঝায় বা ফালিশ করা বোঝায়। তাহলে টি-ওয়াই থাকলে কিন্তু আমরা কিন্তু নাউন বলেছি। আবার ফলাইটনেস, কোনো সে নেস থাকলে কিন্তু নাউন হয়। ঠিক আছে? তো এখানে আমরা যেটা বলবো একটা হচ্ছে ফলিটি, অর্থাৎ ফলিটি কিন্তু ফলিটি হচ্ছে কি রাষ্ট্র বা দেশ। ঠিক আছে? তা আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা কিন্তু দুটোই হতে পারে, পলিটি আর ফলাইটনেস। ঠিক আছে? তাহলে 1 নং আমি কিন্তু সঠিক অ্যান্সারটা সি নিয়েছি। তো হয়তো বা এগুলা সঠিক অ্যান্সারটা আমি যুক্তিসম্মত মনে করছি মানে ফলাইটনেস, যেহেতু আমরা নেস দেখে বুঝতে পারছি এটা হচ্ছে নাউন। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছ। আজকে আমাদের এপিসোড 1 আলোচনা এতটুকুই ছিল। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এপিসোড 2 নিয়ে হাজির হব। ইনশাল্লাহ এপিসোড 2 নিয়ে হাজির হব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা যারা জব পরীক্ষা দিয়ে আসছো তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তোমরা ইনশাল্লাহ যে কোনো জব পরীক্ষা ভালো করবে। এপিসোড 2 নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।